লোভ এমন একটা আগুন যেটা কখনো থামে না। তুমি যত দেবে সে তত চাইবে। যে মানুষ কখনো থামতে জানে না সে একদিন চিরতরে থেমে যায়। হ্যাঁ বন্ধুরা, আজ এই প্রসঙ্গকে কেন্দ্র করেই আমি তোমাদের এমন একটা গল্প শোনাবো, যে গল্পটা শুধু শোনার জন্য নয়, নিজেকে প্রশ্ন করার জন্য। এক অমাবস্যার রাতে সবাই যখন ঘুমিয়ে, পলাশ তখন একা বেরিয়ে পড়ল সেই জঙ্গলের পথে। চারিদিকে অন্ধকার, তবুও পলাশের চোখে ছিল শুধু একটাই ছবি, সোনা, রত্ন আর সম্পদ কিভাবে গুহা থেকে নেওয়া যায়। অবশেষে সে পৌঁছালো সেই গুহায়। ভেতরে ঢুকেই পলাশ চমকে উঠল। চারিদিকে সোনার ঝলকানি আর রত্নের আলো। প্রথমে সে বলল, অল্প নিয়েই বাড়ি চলে যাব, কিন্তু একটু নিতেই মনে হলো আরেকটু নিলে ক্ষতি কি। লোভ তখন ফিসফিস করে বলছে, এই সুযোগ আর আসবে না। হঠাৎ গুহার ছাদ থেকে তখনই ছোট ছোট পাথর পড়তে লাগলো। পলাশ বুঝতে পারছিল এখনই বেরিয়ে যেতে হবে। সে চাইলে সব ফেলে চলে যেতে পারত, কিন্তু সে তা পারল না, কারণ তার হাত তখন ভরা ছিল সোনায় আর মন ভরা ছিল লোভে। এরপর হঠাৎ এক বিকট শব্দ হয়ে ধসে পড়ল গুহার ছাদ। পলাশ চিৎকার করে উঠল, কিন্তু কেউ শোনেনি তার চিৎকার। গুহা ধসে পড়ে সোনা রত্নের নিচেই চাপা পড়ে গেল পলাশ। মানুষের সব থেকে বড় শত্রু বাইরের কেউ নয়, নিজের লোভ। যা প্রয়োজন তা না বুঝে যা বেশি চাই, সেটাই আমাদের মৃত্যুর পথ প্রস্তুত করে দেয়। পলাশের মৃত্যু দুর্ঘটনা ছিল না, ছিল লোভের শাস্তি। এই গল্প যদি তোমাদের এক মুহূর্ত ভাবিয়ে তোলে, তাহলে লাইক, শেয়ার করে দিও। আর মনে রেখো, লোভের পরিণাম শুধু দুঃখ নয়, কখনো কখনো মৃত্যুও হতে পারে। বন্ধুরা, আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা আমাদের সর্বদাই মনে রাখা প্রয়োজন। প্রথমত, লোভ মানুষকে অন্ধ করে দেয়। পলাশ বিপদ বুঝেও থামতে পারেনি, কারণ লোভ তার বিবেক, বুদ্ধি আর বাস্তবতাকে ঢেকে দিয়েছিল। তাই লোভ বাড়লে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। দ্বিতীয়ত, সব সুযোগ লুফে নিতে নেই। গুহার সোনা ছিল একটি লোভনীয় সুযোগ, কিন্তু সব সুযোগ গ্রহণ করা বুদ্ধিমানের কাজ নয়। তাই সুযোগের পিছনে ঝুঁকি থাকলে থামতে জানতে হয়। যে থামতে জানে না সে একদিন চিরতরে থেমে যায়। তৃতীয়ত, পলাশের যা ছিল তাতেই সে সুখী হতে পারত, সন্তুষ্ট থাকতে পারত, কিন্তু তার আরও চাই এই মানসিকতা তাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তাই সন্তুষ্টি না থাকলে সম্পদও একদিন অভিশাপ হয়ে দাঁড়ায়। সবশেষে আবারও বলবো, এই পৃথিবী তাদের জন্য যারা প্রতিনিয়ত জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে।